যে মিলাদের সাথে ঈদ শব্দ ব্যবহার করা যাবে না। তারা কি বলতে চায়? এমনভাবে বিরোধিতা করে বলতে চায় যে মুসলমানের ঈদ হচ্ছে দুইটি, এখন বেদাতিরা নিয়ে আসছে আরেক ঈদ, এরকম বলে। কি বলে না যে এই ঈদ কোন ঈদ? বলে এই ঈদ সেই ঈদ যে ঈদের কারণে সকল ঈদ। কথা ঠিক না বেটি? যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হতো তাইলে ঈদুল ফিতর আসতো না, ঈদুল আজহা আসতো না। আসতো? তাহলে আল্লাহর হাবিবের আগমন হয়েছে বিদায় আমরা ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি। এবং মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে চায় কিছু মানুষ। বলতে চায় দুই ঈদের বাইরে আর কোনো ঈদ, জুড়ে বলেন আছে না নাই? আছে, কিন্তু ওরা বলে নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিসের বিরোধিতা, সাহাবায়ে কেরামের বিরোধিতা। অথচ আমরা প্রায়ই এই ব্যাপারে মোটামুটি অবগত হয়ে গেছি। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের বিরোধিতা করে কোনো মানুষ ইমানদার হতে পারবে? তো রাসূলুল্লাহ বলতেছেন হাযা ইয়াউমু ঈদ। জুমার দিনের ব্যাপারে সহিহ হাদিস মওজুদ আছে। জুমার দিনকে আল্লাহর হাবিব নিজে বলেছেন হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ স্পষ্ট বলতেছেন এই দিন ঈদের দিন। কোন দিন? জুমার দিন। এটা আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈদ মানবে তারা কারা? মুসলমান। এই ঈদ মুসলমানদের জন্য। স্বয়ং রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ এটা মুসলমানদের জন্য ঈদ বলেছেন। এজন্য আমি প্রতি জুমায় বলে থাকি যে এই বিভ্রান্তি থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমার বিশ্বাস যত জুমা আমি এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক জুমায় এই কথা প্রায় বলেছি যে আল্লাহ পাক সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে সমবেত করেছেন। ঠিক কিনা না? কারণ ওই যে অসত্য কথা এমনভাবে প্রচার করা হয়, এখন মিম্বর যদি বড় হয়ে যায় আর আপনি ওই বড় মিম্বরে গিয়ে মনে করেন আপনি যাচ্ছে তাই ডেলিভারি দিয়ে দিবেন আর ওটাই আমরা গ্রহণ করব, এটা হতে পারে না। আমাদের মূল নীতি হচ্ছে কুরআন এবং সুন্নাহ। কোনো মিম্বর, কোনো ইমাম, কোনো খতিব আমাদের জন্য দলিল হতে পারে? সে যদি কাবার ইমাম হয় তাহলে তার কথা কি আমরা গ্রহণ করব? আমরা গ্রহণ করব কুরআন সুন্নাহর কথা। কারণ এর নজির আছে। এই আমাদের চোখের সামনে এই নজির আছে। কাবা শরীফের ইমাম কি ছিল তার নাম? বলেন। আদিল বিন সালেম আল কালবানি। কালো একজন লোক ছিল না? সে কি করেছে? 2021 সালে সিনেমায় শুটিং করেছে। এখন কাবার ইমাম সিনেমা শুটিং করলেন, এখন তার মানে কি সিনেমা কি জায়েজ হয়ে গেছে? বলেন, এটাকে জায়েজ বলবেন? তাহলে কোন মসজিদের ইমাম কি বলেছেন সেটা আমাদের দেখার বিষয় নয়। আল্লাহর কোরআনে কি আছে, নবীর সুন্নাহে কি আছে সেটাকেই আমাদেরকে ফলো করতে হবে। ঠিক কিনা না বলেন? এবং কাবার ইমাম কালবানি সে কি করেছে? শুটিং করেছে। আরো কোন মসজিদের ইমাম বলেছে 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই, ওটা আমাদের দেখার বিষয়, ওটা আমরা মানতে পারবো না। স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন হাযা ইয়াউমু ঈদ। জুমা হচ্ছে ঈদ। কার জন্য? জাআলাহুল্লাহ লিল মুসলিমিন। মুসলমানদের জন্য জুমাকে আল্লাহ ঈদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো বছরে জুমা কয়টা? 52টা জুমা আছে। কয়টা? 52। 5 10 2 52। এখন যারা বলে 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই, এই কথার কোনো ভিত্তি নাই, এ কথা সত্য নয়। আমরা এই কথা মানতে পারবো না। জুমা আমাদের জন্য ঈদ। রাসূলুল্লাহর হাদিস আরাফার দিন ঈদের দিন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামিত তাশরিক। আরাফার দিন কুরবানির দিন, আরাফার দিন কুরবানির দিন, আইয়ামে তাশরিকের দিন। রাসূলুল্লাহ বলেছেন মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। এখন ঈদকে অস্বীকার করতে গিয়ে বলে ঈদে মিলাদুন নবী আবার কেমন ঈদ? ওই ঈদের নামাজ কোথায়? আচ্ছা বলেন তো, আরাফাকে আল্লাহর নবী ঈদ বলেছেন 9 জিলহজ। তো 9 জিলহজে কোনো নামাজ আছে? এই সেন্সটুকু নাই যে সব ঈদ থাকলেই নামাজ পড়তে হয় না আর সব ঈদ থাকলেই খাইতে হয় না। এমনও ঈদ আছে যে ঈদ রোজা দ্বারা পালন করতে হয়। আছে না নাই? আরাফার ঈদকে আমরা রোজার মাধ্যমে পালন করি। কথা ঠিক না বেটি? বলবে আমরা রবিউল আউয়ালকে ঈদ বলি, আবার ওই দিন নাকি আমরা হালুয়া খাই, রুটি খাই, জিলাপি খাই। বলে কি বলে না? বলে হ্যাঁ খাই, আরো বেশিই খাবো।
যদি তোমার জ্বলে জ্বলতে থাকুক অসুবিধা নাই, কারণ রসুলুল্লাহর পছন্দ হচ্ছে হালুয়া। রসুলুল্লাহ মিষ্টান্নকে পছন্দ করতেন। ওই মিষ্টিকে যদি কোনো মানুষ এনকার করে, আল্লাহর হাবিবের পছন্দের কোনো জিনিসকে কোনো মানুষ যদি অবজ্ঞা করে, তার ইমানে খতরা আসবে কি আসবে না? গুনাহগার হবে কি হবে না? রসুলুল্লাহর পছন্দকে আমাদেরকে পছন্দ করতেই হবে। এজন্য আমরা মিষ্টান্নকে পছন্দ করি। মিলাদে এটা এমনি এমনি মিষ্টি আসে নাই, রসুলুল্লাহ পছন্দ করতেন বিদায় ওই সবচেয়ে উত্তম কাজে রসুলুল্লাহর ওই পছন্দের জিনিস দিয়েই মেহমানদারির ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিব বলেছেন তুতঈমুত তুআম, সহিহ বুখারীর হাদিস, সবচেয়ে উত্তম আমল সমূহের মধ্যে অন্যতম আমল হচ্ছে মানুষকে মেহমানদারি করা, খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মিলাদকে কেন্দ্র করে আমরা যত কাজ করি, আপনি দেখেন একটা একটা করে প্রত্যেকটা কাজ অবশ্যই উত্তম কাজ। আমরা পরিষ্কার বলতে চাই, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি কেউ মিলাদের নামে করে, আল্লাহর কসম তার ওই কাজের আমরা সমর্থন করতে পারি না। কেউ যদি ব্যান্ড পার্টি নিয়ে আসে বলে আমরা মিলাদ সেলিব্রেশন করব, কেউ যদি কেক নিয়ে খ্রিস্টানের মতো বাতি জ্বালিয়ে আর হ্যাপি বার্থডে বলে, ওটা আমরা সমর্থন করতে পারি না। কিন্তু আমরা যে মিলাদ উদযাপন করি, ওই মিলাদে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোথায় আছেন এমন মুফতি আল্লাহর কোরআনের তিলাওয়াতকে কি করবেন? ওটাকে নিষেধ করার কোনো ফতোয়া দিতে পারবেন? ওটা খারাপ কাজ বলতে পারবেন? অস্বীকার করতে পারবে? আমরা রসুলুল্লাহর দুরুদ ও সালাত পাঠ করি, এটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহর হাবিবের ওই মিলাদের বরকত পেয়ে আলোচনা করি। যুগে যুগে আমাদের আকাবিরগণ এই আলোচনা করে উপকৃত হয়েছেন, এবং এটা পরীক্ষিত আহলে হকদের কাছে একটি পরীক্ষিত আমল হচ্ছে মাহফিলে মিলাদ। যেই জায়গায় আল্লাহর হাবিবের মিলাদ পাঠ করা হয়, 1 বছর পর্যন্ত আল্লাহ পাক রহমতুল লিল আলামিনের উসিলায় তার রহমতের ছায়া দিয়ে ওই জায়গাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে মেহেরবানি করে সঈদুল আইয়াম পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আমরা আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আরও শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন
রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, নির্বাচিত করেছেন, যার উম্মত হওয়ার জন্য স্বয়ং আল্লাহর দরবারে জলিল কদর নবী ও রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছিলেন, যার উসিলায় আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যার উসিলায় 1,23,999 মতান্তরে 2,23,999 নবী ও রাসূলকে আল্লাহ পাক নবুয়ত রেসালত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যার উম্মতকে স্বয়ং আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দান করেছেন, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন, নির্বাচিত করেছেন। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে জুমার দিন, আবার একদিকে সফর মাসের শেষ দিন, 30 সফর। কয়েক ঘন্টা পরেই আমাদের মধ্যে এক নতুন চাঁদ উদিত হবে, যে চাঁদ হলো পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ। সুবহানাল্লাহ বলে। যে মাস আসলে ইমানদাররা আনন্দে আত্মহারা হয়ে যায়, যেই মাস আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, সেই হিসাবে খুব সংক্ষেপে আমরা রবিউল আউয়াল মাস যেহেতু কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে, আমরা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তথা মিলাদ সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই ধরাদমে এটা আনন্দের কারণ নাকি কষ্টের কারণ? কথা বুঝেন নাই মনে হয়। এটা কি আনন্দের কারণ? বলেন অবশ্যই এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের কারণ। কারণ যাকে সৃষ্টি করা না হলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন যুগে যুগে আল্লাহর নবী ও রাসূলগণ, হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও রাসূল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী সুসংবাদ দান করেছেন এবং তার আগমনের অপেক্ষায় অপেক্ষমান ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি, মিলাদ সম্পর্কে আমরা আলোচনা যে করি, এই ব্যাপারে আমাদের সমাজে কিছু মানুষ আছেন, আমাদেরই কিছু ভাই, যারা বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে উল্টাপাল্টা বলা বলি শুরু করে। কথা ঠিক না বেঠিক? যাচ্ছে তাই বলা বলি শুরু করে। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনার বিরোধিতা করা। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তার পক্ষে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অবান্তর কথাবার্তা প্রচার করতে থাকে, অবান্তর আপত্তি নিয়ে আসেন মিলাদের বিরুদ্ধে। এজন্য আমরা খুব সহজ এবং সরল ভাষায় আমরা জানতে চেষ্টা করব, কারো বিরোধিতার উদ্দেশ্য নয়। কারণ আমাদের একটা মূলনীতি আছে, আছে না নাই? ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের উদ্দেশ্যে তিনি যে নির্দেশনা দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি এই দুটাকে তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাব আল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব এবং হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আমরা যে কাজগুলা করি আমাদের দেখতে হবে এই কাজগুলার পক্ষে বিপক্ষে কুরআন সুন্নাহর নির্দেশনা কি। কথা ঠিক না বেঠিক? যদি কুরআন সুন্নাহর বিরোধী না হয়, যদি কুরআন সুন্নায় তার কোনো নজির থেকে থাকে, আর সমস্ত দুনিয়ার মানুষ যদি তার বিরোধিতা করে, তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। কি বলেন? কারণ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের কি নির্দেশনা দিয়ে গেছেন যে কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরতে হবে। যদি তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো তাহলে কোনো কিছুই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এখন মিলাদ নিয়ে অনেক আপত্তি, অনেক সবিস্তার আলোচনা। আমি শুধু সংক্ষেপে দু একটি পয়েন্ট উল্লেখ করতে চাই যে মিলাদ সম্পর্কে আমাদের যদি জানাটা যথাযথ হয়, আশা করি মিলাদ মানতে আর কোনো আপত্তি থাকবে না। মিলাদ একদম সহজ সংক্ষিপ্ত কথা, সরল কথা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মকালীন ঘটনাবলী কিংবা জন্মের ইতিহাস, তাই নাকি? জন্মবৃত্তান্ত বলেন। এখন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত কিংবা কোনো নবী রাসূলের জন্মবৃত্তান্ত আলোচনা করা, এটা কোরআন সুন্নাহ কি সমর্থন করে নাকি কোরআন সুন্নাহ এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে? এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষণীয় বিষয়। কথা ঠিক না বেঠিক? যদি আমি এখানে বলতে চাই, আল্লাহর কসম করে বলতে চাই, যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কোনো আলেম উলামা, কোনো মুফতি মুহাদ্দিস একটি দলিল পেশ করতে পারেন কোরআন থেকে কিংবা সহিহ হাদিস থেকে যে আল্লাহর কোরআনে কিংবা নবীর হাদিসে একটি হাদিস, সহিহ হাদিস আছে যে তোমরা আমার জন্মবৃত্তান্ত আলোচনা করবে না, এ মর্মে কোনো নিষেধাজ্ঞা আছে? কোনো হাদিস কখনো শুনেছেন? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম দলিল মিলাদুন নবীর আলোচনার পক্ষে, যে এর বিপক্ষে কিংবা নিষেধাজ্ঞায় কোনো দলিল নাই। কথা বোঝা গেছে? এছাড়া আমরা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনায় আমাদের কিছু ভাই মানুষের কাছে ফলস মেসেজ তুলে ধরতে চায়, অসত্য কথাবার্তা তুলে ধরতে চায়, বলে এটা বিদআত, একটা নতুন সৃষ্টি, এবং তারা দলিল দিতে চায় যে কুল্লু বিদআতিন দালালা। অথচ যে মুসলিম শরীফ থেকে কুল্লু বিদআতিন দালালার দলিল দিচ্ছে, সেখানেই আরেকখানা হাদিস মওজুদ আছে, মান সান্না সুন্নাতান হাসানা। সেই হাদিসটা তারা কি করতে চায়? গোপন করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। বেদাত যে দাবি তাদের, এটা কি সত্য? কেউ কেউ বলতে চায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বেদাত হচ্ছে রাসূলুল্লাহর মিলাদের আলোচনা। নাউজুবিল্লাহ মিন যালিক। এর চেয়ে বড় অসত্য কথা আছে? যে আলোচনা করেছেন স্বয়ং আমার আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা, এটা নতুন কোনো বিষয় নয়। যখন এই পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্বই ছিল না, যখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্বও ছিল না, আল্লাহ পাক শুধু রূহ সৃষ্টি করেছেন। সেই রূহের জায়গা থেকে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনার শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে দলিল মওজুদ আছে না নাই? সূরা আলে ইমরানে আছে। আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন তার হাবিবকে, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার হে হাবিব, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আল্লাহ পাক মিসাক তথা অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কার কাছ থেকে? বলে সমস্ত নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করেছেন যে আপনাদেরকে জমিনে পাঠানো হবে নবুয়ত দিয়ে, রিসালত দিয়ে, কিতাব দিয়ে, হিকমত দিয়ে। কিন্তু যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তার উপর ঈমান আনতে হবে এবং জানমাল দিয়ে তাকে সাহায্য করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই আগমনটাই হচ্ছে মিলাদ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ জমিনে আগমন করেছেন মিলাদের মাধ্যমে। কথা বুঝেন নাই মনে? কোরআন থেকে আমি মিলাদের দলিল দিচ্ছি। মিলাদের মূল লক্ষ্য কি? আমরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করে থাকি, এর মূল উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা বুঝেন নাই? এক নম্বর লক্ষ্য হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আর দুই নম্বর হচ্ছে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা করা। হাবিবুল্লাহর কি করা? তাজকিরা করা, সালাতু সালাম পাঠ করা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা উত্তম কাজ নাকি অনুত্তম কাজ? নিঃসন্দেহে উত্তম কাজ। এই ব্যাপারে আশা করি আপনাদের
অনেকেরই জানা আছে, পর্যাপ্ত জানা আছে। আল্লাহ পাক বারবার নির্দেশ দিয়েছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দেয়া নিয়ামত রাজি তোমরা আলোচনার মাধ্যমে কি করো? প্রকাশ করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। নিয়ামতে অস্বীকার করলে আল্লাহ শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখন আমরা মিলাদুন নবীর আলোচনা কেন করি? বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর ওই দিনটা স্মরণ করার উদ্দেশ্য কি? এই ব্যাপারে কোরআনে কোনো দলিল আছে না নাই? বলে এই ব্যাপারেও আল্লাহর কোরআনে দলিল আছে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, যে আপনি তাদেরকে আল্লাহর দিনসমূহকে স্মরণ করিয়ে দিন। যে আল্লাহর দিনসমূহ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন যে আল্লাহর দিন হলো যেই দিন আল্লাহ পাক জমিনে কোনো নিয়ামত দান করেন, এটা আল্লাহর দিন। যেই দিনে আল্লাহ পাক জমিনবাসীর উপর কোনো শাস্তি কি করেন? অবতীর্ণ করেন, নাজিল করেন, সেটাও আল্লাহর দিন। তাহলে আল্লাহর দিনসমূহকে স্মরণ করিয়ে দেওয়ার নির্দেশ কে করেছেন? আল্লাহ। আর আল্লাহর দিন সমূহ হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্তির দিন। আর এই জমিনে সৃষ্টির ইতিহাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক যে নিয়ামত নাজিল করেছেন, এর পূর্বেও কখনো এমন নিয়ামত আসে নাই, পরেও আর আসার সুযোগ নাই। নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জমিনে আগমন করেছেন, তাশরিফ এনেছেন, উনার বিলাদত শরীফ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনকে স্মরণ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এটা তো স্বয়ং হাদিস আছে। এই দিনকে স্মরণ করে এই দিনকে কি করেছেন? উদযাপন করেছেন স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন। কিবারে? প্রতি সোমবারে আপনি সওম পালন করেন, রোজা রাখেন, এর রহস্য কি? আল্লাহর হাবিব কি জবাব দিয়েছেন? যাকা ইয়াউম উলিদতু ফীহি, এই দিন সেই দিন যে দিন আমি নবী জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর জন্মদিন পালনের দলিল এখানে পাওয়া গেল। এটা শুধু রোজা রাখার ব্যাপার নয়। উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহর হাবিব তার নিজের জন্মদিনে রোজা পালন করে একটা মাসআলা প্রতিষ্ঠা করে গেলেন যে রাসূলুল্লাহর জন্মদিন উপলক্ষে নেক কাজ করা যায়, রোজা রাখা যায়, এই দিন কি করা যায়? কুরআন তেলাওয়াত করা যায়, দান সদকা করা যায়, নফল ইবাদত করা যায়, উত্তম উত্তম কাজগুলোকে করার দিন হচ্ছে রাসূলুল্লাহর জন্মদিন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতেছেন? এখন মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক কুরআনে মিলাদের আলোচনা করেছেন, জন্মের আলোচনা শুধু আমাদের নবী নয়, অনেক নবী রাসূলের আলোচনা আল্লাহ পাক কুরআনে হাকিমে করেছেন। আল্লাহ পাক কুরআনে হাকিমে তার নবী জলিল কদর নবী ও রাসূল হযরতে মূসা কালিমুল্লাহর জন্মের সবিস্তার আলোচনা কুরআনে আছে না নাই? আছে না নাই? মূসা কালিমুল্লাহর জন্মের আলোচনা কুরআনে করেছেন। ঈসা রুহুল্লাহর জন্মের আলোচনা সবিস্তার আল্লাহর কুরআনে আছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা সবিস্তার আল্লাহর কুরআনে আছে। আছে না নাই? হযরতে ইমরান আলাইহিস সালামের জন্মের আলোচনা কুরআনে আছে। তাইলে নবীর জন্মের আলোচনা করা এটা কে করেছেন? স্বয়ং আল্লাহ। এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি রাসূলুল্লাহর নবী রাসূলের জন্মের আলোচনা করা এটা হচ্ছে আমার আল্লাহ পাকের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে জন্মের আলোচনা করার কোনো বিরোধিতা যেটা করা হয় সেটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? নিঃসন্দেহে অযৌক্তিক, এবং এতে আমাদের মনে হয় কোনো অসৎ উদ্দেশ্য নিহিত আছে। কথা ঠিক না বেঠিক? কারণ এখানে আল্লাহর হাবিবের যত জন্মের আলোচনা করা হবে, রাসূলুল্লাহর আলোচনা যত হবে, তার প্রতি মহব্বত তত বাড়বে, আর মহব্বত যত বাড়বে ইমানের পাওয়ার তত বাড়তে থাকবে। কথা ঠিক না বেঠিক? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, এটা একদম চিরন্তন কথা, যে যাকে মহব্বত করে তারই স্মরণ বেশি হয়। কথা ঠিক না বেঠিক?
এজন্য রাসূলুল্লাহর স্মরণ করা, রাসূলুল্লাহর তাজকিরা করার বিরোধিতা করা মানে রাসূলুল্লাহর মহব্বত থেকে আমাদেরকে বঞ্চিত করা। কথা ঠিক না বেঠিক? তাহলে মিলাদ সম্পর্কে অনেক লম্বা আলোচনার প্রয়োজন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা একটু না হলেও সবিস্তার আলোচনার জন্য আগামী জুমার দিনটাকে আমরা নির্ধারিত করেছি। আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হলো আগামী জুমায় সকাল 11টা থেকেই এই মসজিদে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা হবে এবং মিলাদ ও দোয়া হবে। আপনারা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? সবাই 11টার আগে মসজিদে আসতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবিস্তার আলোচনা শুনবো। এখন আজকে ঈদে মিলাদুন নবীর একটা শব্দ সম্পর্কে অন্তত 2-4টা আলোচনা কথা বলেই আমি শেষ করছি। যে ঈদে মিলাদুন নবীর যারা বিরোধিতা করে থাকেন তাদের আপত্তি সমূহের মধ্যে অন্যতম একটি অবান্তর আপত্তি হচ্ছে যে মিলাদের সাথে ঈদ শব্দ ব্যবহার করা যাবে না। তারা কি বলতে চায়? এমনভাবে বিরোধিতা করে বলতে চায় যে মুসলমানের ঈদ হচ্ছে 2টি, এখন বেদাতিরা নিয়ে আসছে আরেক ঈদ। এরকম বলে কি বলে না? যে এই ঈদ কোন ঈদ? বলে এই ঈদ সেই ঈদ যে ঈদের কারণে সকল ঈদ। কথা ঠিক না বেটি? যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হতো তাইলে ঈদুল ফিতর আসতো না, ঈদুল আজহা আসতো না। আসতো? তাহলে আল্লাহর হাবিবের আগমন হয়েছে বিদায় আমরা ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি। এবং মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে চায় কিছু মানুষ। বলতে চায় 2 ঈদের বাইরে আর কোনো ঈদ। জুড়ে বলেন আছে না নাই? আছে, কিন্তু ওরা বলে নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সরাসরি হাদিসের বিরোধিতা, সাহাবায়ে কেরামের বিরোধিতা। অথচ আমরা প্রায়ই এই ব্যাপারে মোটামুটি অবগত হয়ে গেছি। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের বিরোধিতা করে কোনো মানুষ ইমানদার হতে পারবে? পারবে? তো রাসূলুল্লাহ বলতেছেন হাযা ইয়াউমু ঈদ। জুমার দিনের ব্যাপারে সহিহ হাদিস মওজুদ আছে। জুমার দিনকে আল্লাহর হাবিব নিজে বলেছেন হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ স্পষ্ট বলতেছেন এই দিন ঈদের দিন। কোন দিন? জুমার দিন। এটা আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈদ মানবে তারা কারা? মুসলমান। এই ঈদ মুসলমানদের জন্য। স্বয়ং রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ এটা মুসলমানদের জন্য ঈদ বলেছেন। এজন্য আমি প্রতি জুমায় বলে থাকি যে এই বিভ্রান্তি থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমার বিশ্বাস যত জুমা আমি এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক জুমায় এই কথা প্রায় বলেছি যে আল্লাহ পাক সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে সমবেত করেছেন। ঠিক কিনা না? কারণ ওই যে অসত্য কথা এমনভাবে প্রচার করা হয়, এখন মিম্বর যদি বড় হয়ে যায় আর আপনি ওই বড় মিম্বরে গিয়ে মনে করেন আপনি যাচ্ছে তাই ডেলিভারি দিয়ে দিবেন আর ওটাই আমরা গ্রহণ করব, এটা হতে পারে না। আমাদের মূলনীতি হচ্ছে কুরআন এবং সুন্নাহ। কোনো মিম্বর, কোনো ইমাম, কোনো খতিব আমাদের জন্য দলিল হতে পারে। সে যদি কাবার ইমাম হয় তাহলে তার কথা কি আমরা গ্রহণ করব? আমরা গ্রহণ করব কুরআন সুন্নাহর কথা। কারণ এর নজির আছে। এই আমাদের যুগের সামনেই নজির আছে। কাবা শরীফের ইমাম কি ছিল তার নাম? বলেন। আদিল বিন সালেম আল কালবানি। কালো একজন লোক ছিল না? সে কি করেছে? 2021 সালে সিনেমায় শুটিং করেছে। এখন কাবার ইমাম সিনেমা শুটিং করলেন, এখন তার মানে কি সিনেমা কি জায়েজ হয়ে গেছে? বলেন, কে এটাকে জায়েজ বলবেন? তাহলে কোন মসজিদের ইমাম কি বলেছেন সেটা আমাদের দেখার বিষয় নয়। আল্লাহর কোরআনে কি আছে, নবীর সুন্নাহ কি আছে সেটাকেই আমাদেরকে ফলো করতে হবে। ঠিক কিনা না বলেন? এবং কাবার ইমাম কালবানি সে কি করেছে? শুটিং করেছে। আরো কোন মসজিদের ইমাম বলেছে 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই, ওটা আমাদের দেখার বিষয়, ওটা আমরা মানতে পারবো না। স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন হাযা ইয়াউমু ঈদ, জুমা হচ্ছে ঈদ। কার জন্য? জাআলাহুল্লাহ লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জুমাকে আল্লাহ ঈদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো বছরে জুমা কয়টা? 52টা জুমা আছে। কয়টা? 52। 5 10 2 52। এখন যারা বলে 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই, এই কথার কোনো ভিত্তি নাই, এ কথা সত্য নয়। আমরা এই কথা মানতে পারবো না। জুমা আমাদের জন্য ঈদ। রাসূলুল্লাহর হাদিস আরাফার দিন ঈদের দিন।
ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামিত তাশরিক, আরফার দিন, কুরবানির দিন, আরফার দিন, কুরবানির দিন, আইয়ামে তাশরিকের দিন রাসূলুল্লাহ বলেছেন মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। এখন ঈদকে অস্বীকার করতে গিয়ে বলে ঈদ, এই ঈদে মিলাদুন্নবী আবার কেমন ঈদ? ওই ঈদের নামাজ কোথায়? আচ্ছা বলেন তো, আরাফাকে আল্লাহর নবী ঈদ বলেছেন, 9 জিলহজ, তো 9 জিলহজে কোনো নামাজ আছে? এই সেন্সটুকু নাই যে সব ঈদ থাকলেই নামাজ পড়তে হয় না, আর সব ঈদ থাকলেই খাইতে হয় না। এমনও ঈদ আছে যে ঈদ রোজাদারা পালন করতে হয়, আছে না নাই? আরাফার ঈদকে আমরা রোজার মাধ্যমে পালন করি, কথা ঠিক না বেটি? বলবে আমরা রবিউল আউয়ালকে ঈদ বলি, আবার ওই দিন নাকি আমরা হালুয়া খাই, রুটি খাই, জিলাপি খাই, বলে কি বলে না? বলে হ্যাঁ খাই, আরো বেশিই খাবো। যদি তোমার জ্বলে জ্বলতে থাকুক অসুবিধা নাই, কারণ রাসূলুল্লাহর পছন্দ হচ্ছে হালুয়া। রাসূলুল্লাহ মিষ্টান্নকে পছন্দ করতেন। ওই মিষ্টিকে যদি কোনো মানুষ এনকার করে, আল্লাহর হাবিবের পছন্দের কোনো জিনিসকে কোনো মানুষ যদি অবজ্ঞা করে, তার ইমানে খতরা আসবে কি আসবে না? গুনাহগার হবে কি হবে না? রাসূলুল্লাহর পছন্দকে আমাদেরকে পছন্দ করতেই হবে। এজন্য আমরা মিষ্টান্নকে পছন্দ করি। মিলাদে এটা এমনি এমনি মিষ্টি আসে নাই, রাসূলুল্লাহ পছন্দ করতেন বিদায় ওই সবচেয়ে উত্তম কাজে রাসূলুল্লাহর ওই পছন্দের জিনিস দিয়েই মেহমানদারির ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিব বলেছেন তুতইমুত তুআম, সহিহ বুখারীর হাদিস, সবচেয়ে উত্তম আমল সমূহের মধ্যে অন্যতম আমল হচ্ছে মানুষকে মেহমানদারি করা, খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মিলাদকে কেন্দ্র করে আমরা যত কাজ করি, আপনি দেখেন একটা একটা করে প্রত্যেকটা কাজ অবশ্যই উত্তম কাজ। আমরা পরিষ্কার বলতে চাই, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি কেউ মিলাদের নামে করে, আল্লাহর কসম তার ওই কাজের আমরা সমর্থন করতে পারি না। কেউ যদি ব্যান্ড পার্টি নিয়ে আসে বলে আমরা মিলাদ সেলিব্রেশন করব, কেউ যদি কেক নিয়ে খ্রিস্টানের মতো বাতি জ্বালিয়ে আর হ্যাপি বার্থডে বলে, ওটা আমরা সমর্থন করতে পারি না। কিন্তু আমরা যে মিলাদ উদযাপন করি, ওই মিলাদে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোথায় আছেন এমন মুফতি আল্লাহর কোরআনের তিলাওয়াতকে কি করবেন? ওটাকে নিষেধ করার কোনো ফতোয়া দিতে পারবেন? ওটা খারাপ কাজ বলতে পারবেন? অস্বীকার করতে পারবে? আমরা রাসূলুল্লাহর দুরূদ ও সালাত পাঠ করি, এটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহর হাবিবের ওই মিলাদের বরকত পেয়ে আলোচনা করি। যুগে যুগে আমাদের আকাবিরগণ এই আলোচনা করে উপকৃত হয়েছেন, এবং এটা পরীক্ষিত আহলে হকদের কাছে একটি পরীক্ষিত আমল হচ্ছে মাহফিলে মিলাদ। যেই জায়গায় আল্লাহর হাবিবের মিলাদ পাঠ করা হয়, 1 বছর পর্যন্ত আল্লাহ পাক রহমতুল লিল আলামিনের উসিলায় তার রহমতের ছায়া দিয়ে ওই জায়গাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আগে ঘরে ঘরে বাৎসরিক মিলাদ হতো। যে জিন ভূত আছে না, এটা অস্বীকার করার সুযোগ আছে। বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকটা ঘরে বছরে একদিন মিলাদের আয়োজন করা হতো। এজন্য আমাদের মুরব্বীরা ওই নিরাপদে চলে গেছে। এখন ফতোয়াবাজি হচ্ছে, মানুষ মিলাদ পড়ায় না, এখন ঘরে থাকতে পারে না। কয়েকদিন পরে দেখা যায় ওই ঘর জিন ভূতের আখড়া হয়ে গেছে, ওই ঘর বসবাসযোগ্য থাকে নাই, ওই ঘর ছেড়ে বাসা ভাড়া দিয়ে চলে যেতে হচ্ছে। এরকম নজির আছে না নাই? তাইলে মিলাদ ভালো কাজ না খারাপ কাজ? মিলাদ শরীয়তসম্মত যত কাজ আমরা করি মিলাদ উপলক্ষে, প্রত্যেকটা কাজের দলিল মওজুদ আছে না নাই? ওই দিনকে যে আমরা ঈদের দিন বলি, এটা আমরা মনোক্তি বলি না। আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে ওই নিয়ামত পাওয়ার উপলক্ষকে কেন্দ্র করে ওই দিনকে ঈদ বানালে এটা আমার আল্লাহ পছন্দ করেন, এমন নজিরও আল্লাহর কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হায় আল্লাহ পাক, আপনি যদি আমাদেরকে আসমান থেকে খাঞ্চাবর্তী রিজিক আমাদের কাছে প্রেরণ করেন, ওই মুহূর্তটাকে, রিজিক প্রাপ্তির মুহূর্তটাকে তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আউয়ালিনদের জন্য অর্থাৎ আমাদের বর্তমান সময়ের জন্য, ওয়া আখিরিনা আমাদের পরবর্তীদের জন্য এই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি পছন্দ করেছেন নাকি অপছন্দ করেছেন? নিশ্চিত আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে বিদায় ঈসা রুহুল্লাহর ওই দোয়াকে আল্লাহ কালামুল্লাহ বানিয়ে আল্লাহর শ্রেষ্ঠ কুরআনে আল্লাহ পাক নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদের এভিডেন্স পাওয়া গেল।
ঈদ যে বলা যায় নিয়ামত প্রাপ্তির দিনকে, এবং যারা বলতে চায় দুই ঈদের পরে কোনো ঈদ নাই, তাদের আমি মনে করি তাদের জানার মধ্যে যথেষ্ট ঘাটতি আছে না নাই? কারণ জুমা ঈদ, আরাফা ঈদ, আইয়ামে তাশরিক ঈদ, সহিহ হাদিস মওজুদ, মুসলিম শরীফের হাদিস, আশুরার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা ওই দিনকে ঈদের দিন হিসেবে উদযাপন করত। আল্লাহর হাবিব মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করার পরে দেখলেন তারা ওই দিনকে ঈদের দিন হিসেবে উদযাপন করছে, কিন্তু আল্লাহর হাবিব তো বলেন না এটা এই ঈদ আমরা মানি না বলেছেন, বরং তো বলতেন ফাসুমু, তোমরাও এই দিনে রোজা রাখো। কারণ হচ্ছে তারা ওই নিয়ামত প্রাপ্তিকে কেন্দ্র করে ঈদ বানিয়েছে। আল্লাহ পাক বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন, মুসা কালিমুল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন, তারাও রোজা রাখতেছে, ঈদ পালন করতেছে, তোমরাও রোজা রাখো। কারণ ওয়ানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আল্লাহর নবী বলেন আমি আমার ভাই মুসার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে আউলা বি মুসা, আমি মুসার অধিক আপনজন। মুসা কালিমুল্লাহ যে কাজ করেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমরাও এই কাজ ছাড়তে পারি? তখন বলেন তো নিয়ামত রিজিক প্রাপ্তির দিনটাকে ঈদ বানানো হলো, বনি ইসরাইলের নাজাতের দিনকে ঈদ বানানো হলো, আল্লাহর নবী কি কোনো নিষেধাজ্ঞা করেছেন? নিষেধ করেছেন? নিষেধ করেন নাই। তাহলে আমরা সব নিয়ামতের উৎস, যার উসিলায় तमाम নিয়ামতকে আল্লাহ পাক দান করেছেন, সেই হাবিবুল্লাহর আগমন, হাবিবুল্লাহকে প্রাপ্তির দিনকে ঈদ বানালে, ওই দিনকে ঈদ হিসাবে উদযাপন করলে আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন? তবে পরিষ্কার আমরা বলতে চাই, এটাকে আমরা শরীয়তের ঈদ বানাই নাই, এটাকে শাব্দিক অর্থে আমরা ঈদ বলি। যেই অর্থে জুমাকে ঈদ বলা হয়েছে, যেই অর্থে আরাফাকে ঈদ বলা হয়েছে, যেই অর্থে আইয়ামে তাশরিককে ঈদ বলা হয়েছে, সেই অর্থেই আমরা ঈদ মিলাদুন নবীকে সকল ঈদের সেরা ঈদ বলি। বলেন ঠিক কিনা না? আরো সব সবিস্তার দলিল যা লাগবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, যদি আল্লাহ হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী জুমায় আমরা মিলাদুন্নবী সম্পর্কে কোরআন হাদিসের আলোকে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে যত আলোচনা করা যায়, আমাদের যতটুকু জানার চেষ্টা করা যায়, আমরা চেষ্টা করব এই মাসে আল্লাহর হাবিব সম্পর্কে বেশি বেশি করে জানার। যেখানেই মিলাদের মাহফিল শুনবেন চেষ্টা করবেন, যদি কোনো উজরাপত্তি না থাকে সেখানেই শরীক হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। এবং একটি আমল বলে আমার কথা শেষ করতে চাই, শুধু মিলাদুন্নবী উদযাপন আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। হকিকি ওই উদযাপনের ফিল আপনি তখনই করবেন যখন এখান থেকে ইমানের নির্যাস নিয়ে আসতে পারবেন। ঠিক কিনা না বলেন? এখন মিলাদুন্নবী উপলক্ষে একটা আমল, যেহেতু আজকে রাত্রে থেকে চাঁদ উদিত হবে, খুব সুযোগ আছে যদি আপনারা একটু খেয়াল করেন। ইমাম নাবহানী রাহিমাহুল্লাহ তার কিতাবে একটা আমল উল্লেখ করেছেন, যদি কোনো ইমানদার পবিত্র ঈদ মিলাদুন্নবীর ওই মাসে, অর্থাৎ পুরো রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহর হাবিবের সালাত ও সালামকে 1,25,000 বার রসুলুল্লাহর উপর সালাত ও সালাম পাঠ করে, এইভাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কতবার? 1,25,000 বার যদি এক মাসের মধ্যে পড়তে পারেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই মাসের মধ্যেই আল্লাহর সেই বান্দাকে আল্লাহ পাক মেহেরবানি করে তার হাবিবের জিয়ারত লাভে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে, স্বপ্নে কিংবা বাস্তবে সে আল্লাহর হাবিবকে দেখতে পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি আবার রিপিট করছি যে এই মাসের মধ্যে আসসালাতু আসসালামু আলাইকা পড়েন আমার সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কতবার? 1,25,000 বার। এখন আপনি প্রতি নামাজের পরে যদি 1000 করে তিলাওয়াত করেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকেন, আশা করা যায় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক ওই এক মাসের মধ্যে 1,25,000 বার আমাদের সবাইকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ার তৌফিক দান করুন এবং এর ফজিলত লাভ করার তৌফিক ভিক্ষা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ আমাদের এই হাজিরিকে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ এই জামাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যে বান্দার জন্য দোয়া চাওয়া হয়েছে অনেক মানুষ দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ কেউ বাবার জন্য কেউ মায়ের জন্য কেউ সন্তানের জন্য কেউ বিমারির জন্য ইয়া আল্লাহ দেশে বিদেশে যত দোয়ার দরখাস্ত আমরা আপনার কুদরতের কদমে সুপর্দ করে দিলাম ভিক্ষা চাই দয়াল নবীর উসিলায় প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন খাস করে আপনার মসজিদে যারা সাহায্য সহযোগিতা করতে আসেন আপনি দুনিয়া আখিরাতে তাদেরকে সাহায্য সহযোগিতা করি ইয়া আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে লায়েক জাযা দান করেন আরহামার রাহিমিন আমাদেরকে আপনার মকবুল গোলামের তৌফিক ভিক্ষা দান করেন আপনার আল্লাহ হাবিবের মিলাদ উপলক্ষে আগামী এই মাসে আল্লাহ আপনার গোলামের মধ্যে প্রত্যেকটা মুহূর্তকে আপনার রাজামন্দির মধ্যে অতিবাহিত করার তৌফিক ভিক্ষা দান করুন আল্লাহ রবিউল আউয়াল মাসের উসিলায় ভিক্ষা চাই আমাদেরকে দয়াল নবীজির হকিকি মোহাব্বত নসিব করুন আমাদের ওই আমল করার তৌফিক ভিক্ষা দান করুন ওয়াসালামুন আলাল মুরসালিন আমরা যা চাইলাম যা বাকি আছে তামামকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার